নদিয়ার তেহট্ট থানার চাঁদের ঘাটের প্রাক্তন উপপ্রধানের পরিচিত এক বাড়িতে কখনো পুলিশ কখনো সিবিআই কর্মীর পরিচয় দিয়ে দাদাগিরি দেখানোর পর শেষমেশ সাধারণ মানুষের কাছে ধরা পড়ল এক ব্যক্তি। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চাঁদের ঘাট গ্রামের মাঝের পাড়ায়। জানা গিয়েছে, কলকাতা পুলিশের প্রাক্তন কর্মী বুদ্ধদেব মণ্ডলের বাড়িতে 4 জন মিলে ঢোকে। তারপর তাদের মধ্যে থাকা একজন অদ্বৈত আচার্য গোস্বামী নিজেকে পুলিশ আবার কখনো সিবিআই বলে পরিচয় দেন বলে অভিযোগ। এরপর জমি হাতিয়ে নেওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপরে খবর পেয়ে গ্রামবাসীরা ঘিরে ধরে এবং 4 জনের মধ্যে 2 জন পালিয়ে যায়। চাঁদেরঘাট পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান শান্তনু মণ্ডল বলেন, আমি খবর পেয়ে কাকার বাড়িতে আসি। ওদের মধ্যে একজন পুলিশের পরিচয় দেয়, তবে পরিচয়পত্র চাইলে দেখাতে পারেনি। এরপর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জানা গিয়েছে, অদ্বৈত নামের ওই ব্যক্তি পিছনের একটি বাড়ি দিয়ে পাঁচিল টপকাতে গিয়ে মুখ থুবড়ে পড়ে যায়। এরপর মুখ ফেটে যায়, তবে এলাকার মানুষ তাকে ধরে ফেলে। এরপর তেহট্ট থানার পুলিশ পৌঁছে 2 জনকে আটক করে নিয়ে যায়। রাত 8টা পর্যন্ত তেহট্ট থানায় কোনো অভিযোগ হয়নি, তবে তদন্ত শুরু করেছে পুলিশ। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার নিজের বাড়ি কৃষ্ণনগর। এখানে কি করতে এসেছিলেন? এখানে ওই পটল মানে প্রশান্ত মণ্ডল আমাকে জমি একটা দিয়েছিল, ইনারা জমির মালিক। এবার আমার কাছ থেকে 30,000 টাকা নেয় 2 খেপে। সেই টাকা নিয়ে আমি বললাম তাহলে মালিকের সাথে ভেট করে দেন। তখন আমাকে নিয়ে আসে একটা গাড়ি, নিয়ে এসে এই মালিকের সাথে কথা বলালো। আমি বললাম আপনারা কি কম্প্রোমাইজ করবেন, বুঝবেন কিছু না? আপনি কি এখানে কোনো পুলিশ বা সিবিআই আধিকারিক? ও বাইরে কিনে মারামারি করেছে। ও কে মারামারি করেছে? প্রশান্ত মণ্ডল। সে তার বাড়ি কোথায়? তার বাড়ি কোথায়? শিবপুর চাঁদের ঘাটে বাড়ি। আমি জমি কেনা বেচি। না, আপনি কি এই বাড়িতে এসে বলেছিলেন যে আপনি পুলিশের? না না না, উনি পুলিশের লোক, সেটা আমি বলেছি। আপনি পুলিশের লোক বলেছেন, আমি এখনো বলিনি। আপনি অ্যাকচুয়ালি কি করেন? কি আমি জমির কাজ করি, প্রমোটারিং করেন। অত বড় নয়, ছোটখাটো। এবার ওই প্রশান্ত মণ্ডল এখন এখানে এসে শুনলাম পটলা নাম ওর, আমি জানতাম না। আপনি যে বাড়িতে এসেছেন সেই বাড়ির লোকের নাম জানেন? হ্যাঁ, ওই একটা কাগজ ছিল, বললো আমার কাকা হয়, 2 জনই আমার কাকা। আপনি নাকি হুমকি দিয়েছেন এরকম কিছু শোনা যাচ্ছে? না না, হুমকি কিছু নয়। আমি বলেছি আপনারা বসুন, আমি জায়গা কিনবো, আপনাদের জায়গা বিক্রি করবেন। বলছে আমরা বেচবো না। তখন ও কিন্তু বাইরে মারামারি করে। আচ্ছা, আরেকবার বলুন আপনার নামটা কি? অদ্বৈত আচার্য গোস্বামী। আপনার বাড়িটা কোথায়? কৃষ্ণনগর নেদেরপাড়া। নাম পেয়েছি, তারা নিয়ে গেছেন যেখানে বাড়ি হোক না। আপনি দাদা আপনি ওনাকে চিনলেন কি করে? আমি চিনি, আমি বাড়িতে চিনি। তাহলে আপনার সঙ্গে পরিচয় হলো কি করে? আপনার নাম কি? আমার নাম চিন্ময়। কি আপনার বাড়ি? আপনার বাড়ি আমার নাম রিঙ্কু মন্ডল। আচ্ছা, ঘটনাটা কি হয়েছিল? আমি ঘরে ছিলাম, এসি তারপরে দেখছি কাকাদের বাড়িতে বিশাল হয়েছে। আর পটল ওইদিকে প্রশান্ত বলি, পটলের নাম, ও হাততালি দিচ্ছে আর বলছে এইবার কত লোক নিয়ে আসবো দেখ। আমি বলছি কি হলো কাকার বাড়ি দিয়ে? এবার আমি এটা দিয়ে দেখছি ওই লোকটা বসে আছে। আমি বলছি ওই লোকটা কি পুলিশ? দিয়ে বাড়িতে, ওদের বাড়িতে দিয়ে আমি আবার আমাদের ছেলের বাবাকে ডাকলাম। দিয়ে দেখে বলছি দেখো তো পুলিশ নাকি। দিয়ে এসে দিয়ে কি এসে যাহাই করছে আমাদের, বলছি তোমাদের কোনো কথা শুনবো না, আমাদের আর পাইছি যাহাই। আমাকেও সে যাহাই করছি লোকটা। আর পটল তো সে ধরে মারতে যাচ্ছি, বাঁশ তুলছি, ইট তুলছি, কুদাল তুলছি, তুলে মারতে যাচ্ছি সবাইকে। ওই লোকটাও এসে ঘরে এসে বসে আমার মেয়ের শাশুড়ি জল দিচ্ছে, ঠান্ডা দিচ্ছে, খেয়ে আবার যাহাই আর পাইছি আমাদের। হ্যাঁ, তোমাদের কোনো কথা শুনবো না, আর জমি টাকা নেবো এসব বলি, আর নানান রকম বলি আর পাইছি। হ্যাঁ। আচ্ছা, আপনি যে কথাটা বলছেন পটল বলে, যিনি, ইনি কে? তিনি হলো আমাদের খুঁড়তুতু দেওর হয়, কাকা শ্বশুরের ছিল। মানে অর্থাৎ আপনাদের বাড়ির পাশেই বাড়ি? বাড়ির পাশে বাড়ি। ভালো নাম কি তার? প্রশান্ত মণ্ডল। আচ্ছা, মানে উনি কি ওই ব্যক্তিকে এনেছেন? হ্যাঁ, উনি এনেছেন। উনি আবার আর পাচ্ছেন যে এবার দেখ কত লোক নিয়ে আসবো, এবার দেখ কি হয়। আচ্ছা, কেন আপনাদের কাছে, মানে কিসের জন্য বলছিল যে কেন এইটা? জমিটা আমার ঠাকমা শাশুড়ির জমি ছিল, ঠাকমা শাশুড়িটা মারা গেছে। এবার
তিন ভাই ছিল। দিয়ে সেই জমিটা ওকে একবার বলেছিল যে জমিটা বিক্রি করার জন্য, হ্যাঁ। দিয়ে এবার ও কি করছে, এদের না জানি কোর্ট পেপার লিখেছে আমার শ্বশুরের নামে, কোর্ট পেপারে সই করছে, নিজে করেছে, কোনো এদের মানে জানাই উনি যে আমি কোর্ট পেপার লিখছি, হ্যাঁ। দিয়ে নিজে করেছে, সব নিজে করেছে। দিয়ে আমার স্বামী ধরে ফেলে এটা, দিয়ে ওকে বলে কিছুই বলে না। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে জমি জালিয়াতি করে ও টাকাটা নিয়েছে, জালিয়াতি করে টাকাটা নিয়েছে, আমাদের কিছু বলেইনি, টাকাটা ও নিচে কি করেছে আমাদের কিছুই বলেনি, আমাদের টাকাও দেয়নি। এসে এই লোক জোর জবরদস্তি করে যাহাই করছে আমাকে। মানে কি মানে টাকা কি চাইছিল? টাকা চাইছিল, আমি সিবিআই বলছি, থানার লোক বলছি, এই বলি। মানে এক এক সময় কি বলছে যে পুলিশ, এক এক সময় সিবিআই অফিসার এরকম বলছে। আচ্ছা, আপনারা কি টাকা এখনো কেউ পায় আপনাদের কাছ থেকে? আমাদের সঙ্গে কেউ পায় না। এবার যাকে জমি বিক্রি করছে তাদের সঙ্গে আমাদের মিটমাট হয়ে গেছে, রেস্টিও হয়ে গেছে, সব হয়ে গেছে। কিন্তু জমি জালিয়াতি করে আপনাদের সঙ্গে টাকা আদায়ের চেষ্টা করছে। হ্যাঁ, ওই জন্য লোক নিয়েছে। আবার বাইরে আর পাচ্ছিল যে আরো লোক নিয়ে আসবো। এই বাড়িতে প্রথম আসে ওরা? এই বাড়িতেই প্রথম আসে। আবার উনি আবার পালিয়ে যাচ্ছিল, হ্যাঁ, আটকে রেখেছে, পালিয়ে যাচ্ছিল। ওদি পাঁচি টকি পালাইতে গিয়ে উনি পড়ে গিয়ে কেটে গেছে। ওরা কতজন এসেছিল? ওরা মোট 4 জন এসেছিল। পটল এসেছিল, ওরা আরেকজন গাড়ি নিয়ে পালিয়ে গেছে। অর্থাৎ 4 জন এসেছিল, প্রশান্ত যে ব্যক্তি দুজনকে পুলিশ ধরে নিয়ে গেল সেই দুজন, আর একজন পালিয়েছে। আপনার নাম? আমার নাম রিঙ্কু মন্ডল। আপনার বাড়ি? বাড়ি চান্দেরঘাট। কোন পাড়া? মাঝের পাড়া। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।